হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ বাবাই রেডি হয়ে টোটোতে বসে আছে আর এখানে এখন আমিও রেডি হয়ে গেছি। রেডি হয়ে আমিও টোটোতে উঠে পড়েছি। তো আমরা যাব হচ্ছে বাপের বাড়িতে, যেহেতু আজকে জামাই ষষ্ঠী। তো সব জামাইরাই শ্বশুর বাড়িতে যাবে ষষ্ঠী খেতে। তো আমরা আর বাদ যাই কোথায় বলো, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো দেখতেই পাচ্ছ এই যে আমরা আছি রাস্তায়। বাবাই তো প্রচণ্ড খুশি, দেখো দেখতেই পাচ্ছ ওকে দেখে। ও প্রচণ্ড খুশি ছিল যে ও মামার বাড়িতে যাবে, প্রচণ্ড এক্সাইটেড ছিল যে মামার বাড়িতে যাবে। তো সারা রাস্তা গান করতে করতে এসছে, মানে প্রচণ্ড খুশিও। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, যেহেতু প্রচণ্ড গরম। ওর জন্য এক অপশান দুটোই, একটা হচ্ছে সকালবেলা বেরোতে হবে, না হলে তুমি বিকালে বেরো, সেরকম একটা ব্যাপার। কারণ এত রোদে ছোট বাচ্চা নিয়ে না কোনোভাবেই দুপুর দিকে বা 12টার পরে বেরোনো সম্ভব না। আর এটা হচ্ছে আস্তলার ব্রিজ। এই ব্রিজটাতে যখন মানে পার করছিলাম, ভাবলাম তোমাদের সাথে কিছুটা শেয়ার করি। কারণ আজকে আমি ফার্স্ট টাইম এই ব্রিজটা পার হলাম। মানে এর আগেও গেছি রানাঘাটে, বাট ব্রিজ দিয়ে যাওয়া হয়নি, আমরা অফ সাইড দিয়ে ঘুরে গেছি। তো আজ ওইটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর যেহেতু আমাদের চেনা পরিচিত টোটো ছিল, আমরা সব আড্ডা মারতে মারতেই যাচ্ছিলাম। আর এটা হচ্ছে রানাঘাটে। আমরা যেহেতু রানাঘাট ঢুকে গেছি সবাই মিলে, এবার এখান থেকে নামবো, নেমে কিছু জিনিস নেওয়ার আছে, সেগুলো নিয়ে তারপর টিকিট কাউন্টারে গিয়ে টিকিট করতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছ একদম প্রপার রানাঘাটে আমরা। আর এখানে হচ্ছে দেখো, তো রানাঘাট মার্কেটটার সাইডে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। এখানে দেখো তোমাদের দাদাভাই আমাদের দাঁড় করিয়ে রেখে ও গেছে মিষ্টি আনতে। এখানে একটা দোকানে রানাঘাট থেকে মিষ্টি নিচ্ছে, এখান থেকে আমরা যাব টিকিট কাউন্টারে। তো এই দেখো আমরা এখন হচ্ছে টিকিট কাউন্টারে পৌঁছে গেছি। তোমাদের দাদাভাই টিকিট করছে, টিকিট কেটে এখান থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে যাবো বাপের বাড়িতে। তো এখানে রানাঘাট স্টেশনে এসে আজকে দেখতে পেলাম মৈত্রী এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। তো বাবাই তো দেখেছে, দেখে বলছে মা ট্রেন, মা ভু যাবো। তো ও তো এরকম করতে করতে আমরা মানে কি বলবো, এই যে দেখতেই পাচ্ছ বইগাছি স্টেশনে নেমেছি। মানে আজকে ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, আশা করতে পারিনি যে ট্রেনে উঠবো। তো এখান থেকে বাবাই স্টেশন থেকে না বায়না শুরু করেছিল ফ্রুটি খাবে। তো তোমাদের দাদাভাই এখান থেকে ফ্রুটি নিল। তো এখান থেকে আমরা যখন আমাদের ওই বাজারে এসেছিলাম, বাজার থেকে একটা ঠান্ডা নিয়ে আমরা এই দেখো দেখতেই পাচ্ছ এই যে বাড়ি চলে আসছি। মানে প্রচণ্ড ভিড় ছিল ট্রেনে, প্রচণ্ড গরম। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে